বাংলাদেশের নির্বাচন আর এই বাংলাদেশের নির্বাচনের ফলাফলের দিকে নজর রয়েছে এদেশেরও। The election going on in Bangladesh, we should wait for the outcome of the elections to see as to what sort of mandate has come out, and thereafter we will look at issues that are there. On the election per se, you know what our position has been. We stand for a free, fair, inclusive and credible elections in Bangladesh. We did receive an invitation for sending observers. We have not sent our observers to Bangladesh to observe the elections. আউটডোরের ভিড় সামলাতে বাড়ছে বয়সসীমা, সময়সীমা। এবার সরকারি হাসপাতালে বিকেলেও মিলবে আউটডোর পরিষেবা। আউটডোরে ডাক্তার দেখাতে লম্বা লাইন। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে প্রতিদিনের চেনা ছবি। সরকারি হাসপাতালের আউটডোর, বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়, গরিবের বড় ভরসা। প্রতিদিন ভিড়ে ভিড়। এখন আউটডোর খোলা থাকে শুধুই সকালে। এতে ভিড় সামলানো মুশকিল, সবাইকে পরিষেবা দেওয়া কঠিন। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার বিকেলেও আউটডোর খোলা থাকবে। অনেক সময় আমরা কাজে ব্যস্ত থাকি, ওইটুক সময় ফ্রি পেলেও আমরা আসতে পারি না, জানি বন্ধ থাকে, আমরা সেই কারণে আসি না। তো এবার দেখা গেল যে খোলা আছে, আমাদের পক্ষে সুবিধা হবে, মা বোনেরা আসতে পারবে, নিয়ে আসতে পারবে, আমরাও আসবো। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত আউটডোর খোলা থাকে। এবার বিকেলেও খোলা থাকবে আউটডোর, দুপুর 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা হাসপাতাল এবং মহকুমা হাসপাতালে ধাপে ধাপে এই পরিষেবা চালু করা হবে। বালুরঘাট জেলা হাসপাতালে গত শুক্রবার থেকে বিকেলের আউটডোর চালু হয়ে গিয়েছে। বিকেল 3টে থেকে সন্ধে 6টা অবধি আমরা চালু রাখবো। 5:30 পর্যন্ত আমরা লাস্ট টিকিট দেবো। সেই টিকিটটা শেষ হতে যতক্ষণ থাকবে ততক্ষণ অবধি ডাক্তারবাবু আউটডোরে থাকবেন। ইনিশিয়ালি আমরা সপ্তাহে 2 দিন মেডিসিন, সপ্তাহে 2 দিন পেডিয়াট্রিক্স এবং সপ্তাহে 2 দিন গাইনোকোলজিস্টকে দিয়ে আমরা শুরু করছি, কারণ আমরা জানি এই 3টি মেজর ডিপার্টমেন্ট। বিকেলের আউটডোর চালু হয়েছে পশ্চিম মেদিনীপুরের 2 সরকারি হাসপাতালে, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল। অনেক মানুষ এখন চাষের কাজে ব্যস্ত আছে, যদি চাষের কাজটা সেরে এসে সকালবেলা না আসতে পারে, যদি বিকালে আউটডোরটা হয় খুব সুন্দর হয়। এই তো সরকারের কল্পনাটা দারুণ। বাম আমলে এনআরএস এ রবিবার আউটডোর চালু করেছিলেন ক্যান্সারের চিকিৎসক সুবীর গঙ্গোপাধ্যায়। তার যুক্তি ছিল সাধারণ মানুষের সোম থেকে শনিবার পর্যন্ত অফিস কাছারি থাকে, তাই রবিবার আউটডোর। কিন্তু এর বিরোধিতা শুরু হয়। সরকারি হাসপাতালের সাফাই কর্মীরা রবিবার ছুটির দিন কাজ করতে নারাজ। তখন ডাক্তার সুবীর গঙ্গোপাধ্যায় নিজেই হাসপাতালে গিয়ে সাফাইয়ের কাজ করেছেন, কিন্তু এভাবে বেশি দিন চালানো সম্ভব হয়নি। এবার রাজ্য সরকার বিকেলে আউটডোর শুরু করেছে। এর পরের ধাপ কি রবিবার আউটডোর? আমি রবিবারে করেছিলাম। চিকিৎসকদের প্রায় সামগ্রিক অংশ এটার বিরোধিতা করেছে যে আমার কি মানে ধান্দা আছে রোববার করার ইত্যাদি ইত্যাদি, এবং তাদের মধ্যে একটা অনীহা ছিল আর কি রোববারে করার জন্য। কিন্তু অনেক ভালো কাজের মধ্যে এই ভালো কাজটা অকালে বিনষ্ট হয়েছিল। 3টে থেকে 6টাকেও আমি খুব পজিটিভলি দেখছি। আর অনেক দূর দূর থেকে মানুষ আসে, তারা ফিরে যায়। আমরা তো লোকাল, ধরুন অনেক মুর্শিদাবাদ, অনেক দূর দূর থেকে আসে সবাই, তাদের তো অনেক সুবিধাই হয়। মানে একটা দিন আবার ওয়েট করা, আর যদি এটা আরো সময়টা বাড়ানো হয় তাহলে তো সুবিধাই হবে সব মানুষের। আমার তো মনে হয় সুবিধা হবে, তাহলে অনেক দূর দূর থেকেই তো আসে না, তারা ফিরে যায় যদি না দেখাতে পারে, সুবিধা হবে। নিউজ 18 বাংলা। দুর্গাপুরের কাঁকসায় নার্সের রহস্য মৃত্যু। বুধবার রাতে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় বেসরকারি হাসপাতালের আবাসনের নিচ থেকে। খুনের অভিযোগে সরব নার্সের পরিবার। আমার খুব অহংকার হতো গো, যে আমি এত কষ্ট করে মিয়াকে মানুষ করেছি গো। আমরা ভালো পেটে খাইনি, ভালো পড়ি নাই, মেয়েটাকে কোনো কষ্ট দিই নাই গো। দুর্গাপুরের কাঁকসায় বেসরকারি হাসপাতাল। এখানে নার্সের কাজ করতেন বছর 24-এর মন্দিরা পাল, থাকতেন হাসপাতালের আবাসনে। বুধবার রাতে এই আবাসনের নিচ থেকেই তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সবাই করছি তখন দেখছি যে এরকম পড়ে গেছিল। কিসের স্টাফ ছিল? নার্সিং স্টাফ। কোথা থেকে পড়েছে জানি না এক্সাক্ট,
কিন্তু নিচে পড়েছিল, ছুটাছুটি সবাই করছে, দিয়ে ফোন ফোন এরকম করছে যে কোথায় আছে কি করছে এরকম হলো। তখন আমরা খোঁজাখুঁজি করলাম। এখানে কতলায় থাকতো? 8 তলা। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের বাসিন্দা মন্দিরা নার্সিং নিয়ে পড়াশোনা করতেন। মাস 7 আগে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে কাজে যোগ দেন। থাকতেন হাসপাতালেরই আবাসনে, 11 তলা এই বিল্ডিং এর 8 তলায়। বুধবার তার মৃত্যুতে তৈরি হয়েছে রহস্য। খুনের অভিযোগে সরব মৃত নার্সের পরিবার। আমাদের সাথে তো কোনোদিন কিছু হয়নি, আমার আদরের মেয়ে ছিল গো, আমার খুব আদরের ছিল, খুব গর্বের ছিল গো। আমার মেয়ে শাস্তি চায়, আমার মেয়ের একটা শাস্তি চাই। কারেন্টলি ইনভেস্টিগেশনটা পুলিশ হ্যাজ টেকেন আপ। যা যা ইনফরমেশন কলেজের তরফ থেকে পুলিশকে দেওয়ার সম্ভব আমরা অলরেডি দিয়েছি। আমাদের দিক থেকে যা সহযোগিতা দরকার, যা সাপোর্ট দরকার, আমরা সেটা ফুললি উই উইল ডু ইট ফুললি ফর বোথ দ্য লোকাল পুলিশ অথরিটিজ অ্যান্ড দ্য ফ্যামিলি। নার্সের ঘর থেকে মোবাইল ফোন এবং একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। খতিয়ে দেখছে সিসি ক্যামেরা ফুটেজ। এটা কি খুন নাকি আত্মহত্যা, নাকি মৃত্যুর কারণ অন্য, খতিয়ে দেখছে পুলিশ। নিউজ 18 বাংলা।